ফ্রান্সের লুভর মিউজিয়াম, বিখ্যাত সব চিত্রকর্মের সংগ্রহশালা এই জাদুঘর। রবিবার সেখানেই ঘটে গেল দুর্ধর্ষ এক চুরির ঘটনা, যা চমকে দিয়েছে বিশ্ববাসীকে। কিন্তু লুভরে চুরির ঘটনা নতুন নয়। আজ থেকে ১১৪ বছর আগের কথা। ১৯১১ সালের ২১শে আগস্ট লুভর মিউজিয়াম থেকে চুরি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম মোনালিসা। আনুমানিক ১৫০৩ থেকে ১৫১৯ সালের মধ্যে এই শিল্পকর্ম আঁকেন ইতালির প্রখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। লুভর থেকে মোনালিসাকে চুরি করেছিলেন ওই জাদুঘরেরই একজন কর্মচারী, ভিনসেনজো পেরুজিয়া। তিনি লুভরের চিত্রকর্মগুলো রক্ষণাবেক্ষণের কাজ করতেন, যে কারণে মোনালিসার কাছে যাওয়া সহজ ছিল তার জন্য। একদিন ফ্রেম থেকে চিত্রকর্মটি খুলে মিউজিয়াম থেকে বেরিয়ে যান পেরুজিয়া। নিজের প্যারিসের ফ্ল্যাটে একটি গোপন ড্রয়ারে প্রায় ২ বছর লুকিয়ে রাখেন চিত্রকর্মটিকে। সে সময় লুভর মিউজিয়ামে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই সীমিত। চুরি যাওয়ার ২৪ ঘন্টায়ও কিচ্ছু টের পায়নি লুভর কর্তৃপক্ষ। খবর প্রকাশের পর টনক নড়ে জাদুঘর কর্তৃপক্ষের। বিংশ শতাব্দীর শিল্পকর্ম চুরির সবচেয়ে আলোচিত ঘটনা এটি। মুহূর্তেই তা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফ্রান্স জুড়ে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয় মোনালিসাকে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় অন্যান্য শিল্পী ও সংগ্রাহকদেরও। এমনকি স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসো ও মার্কিন ব্যাংকার জেপি মর্গানও ছিলেন সন্দেহের তালিকায়। এর ২ বছর পর ১৯১৩ সালের নভেম্বরে ইতালির এক আর্ট ডিলারকে লিওনার্দো ছদ্মনামে চিঠি পাঠান এক ব্যক্তি। তিনি দাবি করেন চিত্রকর্মটি ফ্লোরেন্সে আছে, আর সেটি অক্ষত অবস্থায় পাওয়ার জন্য অর্থ দাবি করেন। পরবর্তীতে দেখা যায় ওই ব্যক্তি ভিনসেনজো পেরুজিয়া। চিত্রকর্মের বিনিময়ে টাকা নিতে গেলে পুলিশ তাকে আটক করে। অক্ষত অবস্থায় উদ্ধার হয় মোনালিসা। এরপরও মোনালিসাকে লক্ষ্য করে বহুবার রেজর, পাথর, কেক এবং সুপ ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। তবে ক্ষতিগ্রস্ত হয়নি বহুল আলোচিত এই শিল্পকর্ম। বুলেট প্রুফ কাঁচের আড়াল থেকে হাজারো দর্শকের উদ্দেশ্যে রহস্যে মোড়া মুচকি হাসি ছুঁড়ে দেন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। সামিয়া জান্নাত, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।